ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ শনিবার 27শে ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ, বাংলার পৌষ মাস শুক্লা সপ্তমী তিথি। যীশু খ্রিস্টের জন্ম উপলক্ষে আজ ভক্তদের অবসর হইয়াছে। আজ ছুটির দিন, সেই জন্য অনেকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে আজ দেখিতে আসিয়াছেন। সকালেই অনেকে উপস্থিত হইয়াছেন। মাস্টার ও প্রসন্ন আসিয়া দেখিলেন ঠাকুর তাহার ঘরে দক্ষিণ দিকে দালানে রহিয়াছেন। তাহারা আসিয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। শ্রীযুক্ত সারদা প্রসন্ন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই প্রথম দর্শন করেন। ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কই বঙ্কিমকে আনলে না? বঙ্কিম হল মাস্টারের স্কুলের একটি ছেলে। ঠাকুর বাগবাজারে তাহাকে দেখিয়াছিলেন। দূর থেকে দেখিয়াই তিনি বলিয়াছিলেন, ছেলেটি খুব ভালো। আজ ভক্তেরা অনেকেই আসিয়াছেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক, সুরেশ, আরো অনেকে। আর ছোকরা ভক্তেরা অনেকে উপস্থিত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তদের সঙ্গে পঞ্চবটিতে গিয়া বসিয়াছেন। তাহাকে ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া রহিয়াছেন। কেহ কেহ বসিয়া আছেন, আবার কেহ কেহ দাঁড়াইয়া আছেন। ঠাকুর পঞ্চবটি মূলে ইষ্টক নির্মিত চাতালের উপর বসিয়া আছেন। দক্ষিণ পশ্চিম দিকে মুখ করিয়া তিনি বসিয়া আছেন। সহাস্যে মাস্টারকে বললেন, বইখানা কি এনেছ? মাস্টার তখন তাকে বললেন, হ্যাঁ, নিয়ে এসেছি। ঠাকুর তখন বললেন, আমায় একটু পড়ে শোনাও দেখি। ভক্তেরা তখন আগ্রহের সহিত দেখিতেছেন কি পুস্তক। পুস্তকটির নাম হইল দেবী চৌধুরানী। ঠাকুর শুনিয়াছেন দেবী চৌধুরানীতে নিষ্কাম কর্মের কথা আছে। লেখক শ্রীযুক্ত বঙ্কিমের সুখ্যাতিও শুনিয়াছিলেন। পুস্তকে তিনি কি লিখিয়াছেন তাহা শুনিলে তাহার মনের অবস্থা বুঝিতে পারিবেন। মাস্টার বলিলেন, মেয়েটি ডাকাতের হাতে পড়েছিল। মেয়েটির নাম প্রফুল্ল। পরে তার নাম হল দেবী চৌধুরানী। আর যে ডাকাতটির হাতে মেয়েটি পড়েছিল তার নাম ভবানী পাঠক। ডাকাতটি খুব ভালো। সেই প্রফুল্লকে অনেক সাধন ভজন করিয়েছিল, আর কিরকম করে নিষ্কাম কর্ম করতে হয় তাও শিখিয়েছিল। ডাকাতটি দুষ্টু লোকেদের কাছ থেকে টাকা করে কেড়ে এনে গরিব দুঃখীদের খাওয়াতো আর তাদের দান করত। প্রফুল্ল বলেছিল, আমি দুষ্টের দমন আর সৃষ্টির পালন করি। ঠাকুর তখন বললেন, ও তো রাজার কর্তব্য। মাস্টার আরেক জায়গায় ভক্তির কথা আছে বললেন। তিনি বললেন, ভবানী ঠাকুর প্রফুল্লর কাছে থাকবার জন্য একটি মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন। তার নাম ছিল নিশি। সে মেয়েটি বড় ভক্তিমতী। সে বলতো, শ্রীকৃষ্ণ আমার স্বামী। প্রফুল্লর একবার বিয়ে হয়েছিল। প্রফুল্লর বাপ ছিল না, মা ছিল। মিছে একটা বদনাম তুলে
পাড়ার লোকে ওদের এক ঘরে করে দিয়েছিল। তাই শ্বশুর প্রফুল্লকে বাড়িতে নিয়ে যায় নাই। ছেলের আরও 2টি বিয়ে দিয়েছিল। প্রফুল্লর কিন্তু স্বামীর উপর বড় ভালোবাসা ছিল। এইখানটা শুনলে বেশ বুঝতে পারা যাবে। নিশি বলিলেন, আমি তাহার কন্যা, তাহার বলিতে ভবানী ঠাকুরের কন্যা, আর তিনি আমার পিতা। তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন। প্রফুল্ল বলিল, এক প্রকার কি? নিশি বলিল, সর্বস্ব শ্রীকৃষ্ণে। প্রফুল্ল বলিল, সে কি রকম? নিশি বলিল, রূপ, যৌবন, প্রাণ, সব কিছু। প্রফুল্ল বলল, তিনি তোমার স্বামী? নিশি বলল, হ্যাঁ, কেননা যিনি সম্পূর্ণরূপে আমাতে অধিকারী তিনিই আমার স্বামী। প্রফুল্ল তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, সে কথা বলিতে পারি না। কখনো স্বামী দেখো নয়, তাই বলিতেছ। স্বামী দেখিলে কখন শ্রীকৃষ্ণ মন উঠিত না। মূর্খ ব্রজেশ্বর, এত জানিত না। ব্রজেশ্বর হইল প্রফুল্লের স্বামী। তখন বয়স্যা বলিল, শ্রীকৃষ্ণের সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তার রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত, গুণ অনন্ত। এই যুবতী ভবানী ঠাকুরের চেলা, কিন্তু প্রফুল্ল নিরক্ষর। এ কথার উত্তর তিনি দিতে পারিলেন না। হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন। ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না, কিন্তু শান্তকে পারি। তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃদ পিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ। স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত। এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান। তাই হিন্দু মেয়ের প্রতি দেবতা। অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এ অবশ্যই নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে, এসব কিছুই সে বুঝিতে পারিল না। বলিল, আমি অত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি? এখন তো বলিলে না। তখন বয়স্যা বলিল, ভবানী ঠাকুর আমার নাম রাখিয়াছেন নিশি। আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব। কিন্তু যা বলিতেছিলাম শোনো। ঈশ্বরই হলেন পরম স্বামী, স্ত্রীলোকের প্রতি দেবতা। শ্রীকৃষ্ণ সকলের দেবতা। 2টো দেবতা কেন ভাই? 2 ঈশ্বর। এ ক্ষুদ্র প্রাণীর ক্ষুদ্র ভক্তিটুকু 2 ভাগ করলে কতটুকু থাকে? প্রফুল্ল তখন বলিলেন, দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? নিশি বলিল, মেয়ে মানুষের ভালোবাসা শেষ নাই। ভক্তি এক আর ভালোবাসা আর এক। মাস্টার আবার বলিলেন, ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। তারপর 2য় বৎসর আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে 3য় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন। প্রফুল্ল নেড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। তারপর
প্রফুল্লের বিদ্যা শিক্ষা আরম্ভ। ব্যাকরণ পড়া হলো, রঘু, কুমার, নৈষদ, শকুন্তলা, একটু সাংখ্য, একটু বেদান্ত, একটু ন্যায়। ঠাকুর তখন বললেন, এর মানে কি জানো? না পড়লে শুনলে জ্ঞান হয় না। যে লিখেছে সে এসব লোকের এই মত। এরা ভাবে আগে লেখাপড়া, তারপর ঈশ্বর। ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া চায়। কিন্তু যদি মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয়, তাহলে তার কখানা বাড়ি, কত টাকা, কত কোম্পানির কাগজ, এসব আগে আমারও তো খবরের কাজ কি। জোশো করে স্তব করেই হোক, দ্বারবান্ধে ধাক্কা খেয়েই হোক, বা কোনো মতে বাড়ির ভিতরে ঢুকে যদু মল্লিকের সঙ্গে শুধু আলাপ করতে হয়। আর যদি টাকা কড়ি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয়, তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। এ তো খুব সহজ ব্যাপার। আগে রাম, তারপর রামের ঐশ্বর্য, জগৎ। তাই বাল্মীকি মরা মন্ত্র জপ করেছিলেন। ম কথার অর্থ হল ঈশ্বর, তারপর রা, রা অর্থাৎ জগৎ, তার ঐশ্বর্য। ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই কথামৃত পান করিতেছেন। মাস্টার বলিলেন, অধ্যয়ন শেষ হলে আর অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন। এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন। গীতা থেকে শ্লোক বললেন, তস্মাৎ সক্ত সততং কার্যং কর্ম সমাচার, অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অনাসক্তির তিনটি লক্ষণ বললেন। ইন্দ্রিয় সংযম, নিরহংকার, আর শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না। অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য কর্ম করো, কারণ অনাসক্ত হইয়া কার্য করিলে পুরুষ সেই শ্রেষ্ঠ ভগবৎ পদ লাভ করেন। তিনি গীতা থেকে আবার বললেন, প্রকৃতি ক্রিয়া মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমতি মন্যতে। সমুদয় কর্মই প্রকৃতির গুণসমূহের দ্বারা কৃত হইয়াছে, কিন্তু অহংকার বিমুক্ত ব্যক্তি আপনাকে কর্তা বলিয়া মনে করেন। তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণের সমর্পণের কথা বললেন। তিনি গীতা থেকেই বললেন, যাহা কিছু করো, যাহা খাও, যে হোম করো, যাহা দান করো, যে তপস্যা করো, তাহাই আমাতে সমর্পণ করো। নিষ্কাম কর্মের এই তিনটি লক্ষণ বলেছেন। ঠাকুর বললেন, এ বেশ গীতার কথা, এ কাটবার জোনায়। তবে আরেকটি কথা আছে, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছি, কই শ্রীকৃষ্ণে ভক্তি তো বলে নাই। মাস্টার বলিল, এখানে এ কথাটাই বিশেষ করে বলা নাই। তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো। প্রফুল্ল বললে, এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল এই কথা বললে, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করলাম, তখন আমার এই ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। তখন ভবানী পাঠক জিজ্ঞাসা করিলেন, সব? প্রফুল্ল বলিল, হ্যাঁ সব। ভবানী তখন বলিল, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতে দেহ রক্ষা করিতে হইবে। আবার ভিক্ষাতেও আসক্তি আছে। অতএব এই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে। মাস্টার
ঠাকুরকে হাসিয়া বললেন, ওইটুকু পাটোয়ারি। ঠাকুর বললেন, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলো, এসব হিসাব আসে না। মাস্টার আবার বলল, তারপরে আছে? ভবানী জিজ্ঞাসা করলে। ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ করে কেমন করে করবে? প্রফুল্ল বললে, শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। ভবানী বললে, ভালো ভালো। আর গীতা থেকে শ্লোক বলতে লাগলো, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশামি স চে মে ন প্রণশ্যতি। সর্বভূতস্থিতং যো মাং ভজকে কত্তমাস্থিত সর্বথা বর্তমানোহপি স যোগী ময়ি বর্ততে। আত্মৌপমেন সর্বত্র সমং পশ্যতি যহ অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যদি পরমমত্ত। যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখিয়া থাকে এবং সকল বস্তুতে আমাতে দেখিয়া থাকে, তাহার নিকট আমি কখনো অদৃষ্ট থাকি না, সেও কখনো আমার দৃষ্টির দূরে থাকে না। যে ব্যক্তি জীব ও ব্রহ্মে অভেদদর্শী হইয়া সর্বভূতস্থিত আমাকে ভজনা করে, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন সেই যোগী আমাতেই অবস্থান করে। হে অর্জুন, সুখই হোক আর দুঃখই হোক, যিনি নিজের তুলনায় সকলের প্রতি সমদর্শন করেন সেই যোগী আমার মতে সর্বশ্রেষ্ঠ। এগুলি উত্তম ভক্তের লক্ষণ, ঠাকুর বললেন। মাস্টার পড়িতে লাগিল, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশ কেশবিন্যাস, কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন, কখনো কখনো কিছু দোকানদারি চায়। ঠাকুর এবার বিরক্ত হইলেন, দোকানদারি চায়? যেমন আকর তেমনি কথাও বেরোয়। রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, এসব করে করে কথাগুলো এইরকমই হয়ে যায়। মূলও খেলে মূলেরই ঠেকুর বেরোয়, অন্য কিছু বেরোবে কি? দোকানদারি কথাটা না বলে ওটা ভালো করে বললেই হয়তো হতো। আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতর লাভ লোকসান এসব কথাগুলো অনেক হচ্ছিল। তা গান গাচ্ছিল, আমি তাকে বারণ করে দিলাম। যা ভাবে রাত দিন সেই বলি উঠে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।